সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আবার একটা নতুন সকাল শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? ভালো আছি গো। এখন মর্নিং ওয়াকে বেরোবো। মর্নিং ওয়াক না করলে না ভালোই লাগে না গো, এমন হয়ে গেছে নেশা। আর আমাদের এই বয়সটা মর্নিং ওয়াক করারই বয়স। মর্নিং ওয়াক করলে না ভীষণ ভালো লাগে গো শরীরে। আর একটা জানো তো, আমার একটা কথা বলছি জানো তো, আমার ভিডিওটা বাংলাদেশেরও কিছু লোক কিছু পার্সেন্টেজ দেখছে। সেই দেখে আমার খুব ভাল লাগছে। কারণ যাই হোক আর তাই হোক, আমার অরিজিন তো বাংলাদেশ। আমার বাবার বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা গ্রাম, সেই জন্য নেত্রকোনা সাব ডিস্ট্রিক্ট বোধহয় ছিল ময়মনসিংহের। যাই জন্য আমার খুব আনন্দ। আমি আজকে এটা দেখলাম, দেখে আমার খুব ভাল লাগলো, তাই তোমাদেরও জানালাম। চলো এবার মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ি। একদম ভোরের দৃশ্যটা দেখো, কি ভাল লাগছে না দেখতে। রাস্তাঘাট সব কিছুই যেন একটা সুন্দর, শান্ত, সবসময়ই ভালো লাগে। আমার বাবানকে দেখো ফুল স্কুল ড্রেসে। যায় এত সুন্দর হবে, যখন ফেরে তখন বিধ্বস্ত ভদ্রমহিলা। বাবান উঠে গেছে, গাড়ি চলে গেল। মর্নিং ওয়াক সেরে এসে ফুল এনেছি, ফুলটা সাজালাম, সাজিয়ে তারপরে হাত পাত ধুয়ে এসে রান্নাঘরে ঢুকলাম। আগে রান্নাটা সেরে নিই। আজকে আমি করবো পাবদা মাছের ঝাল, জিরে বাটা, জিরে গুঁড়ো আর বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল করবো। সর্ষের তেল দিয়েই করব। আগে পাবদা মাছটা ভেজে নিই ভালো করে, তেলটা গরম করে। আমাদের বাড়িতে পাবদা মাছ সবাই খুব ভালোবাসে, এই জন্য আমাদের পাবদা মাছটা একটু বেশি খাওয়া হয় অন্য মাছের তুলনায়। ফুলগুলোর কথা বলছি, এত ফ্রেশ, এখন জানি না কতদিন ভালো যাবে। এনে যে রাখলাম ফ্লাওয়ার গাছে। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। পাবদা মাছগুলো লম্বাটা দেখতে হয় তো, এই জন্য বেশি একবারে দেওয়া যায় না, আর একটু নরমও হয়, এই জন্য একটু ভালোভাবে সাবধানে ভাজতে হয়। মাছগুলো এবার দিতে পারবে। দেখো ভালোই ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব ফ্রেশ ছিল। মাছগুলো এক এক করে তুলে নেব। পাবদা মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলেই হলো। মাছ রান্না করতেও খুব আরাম, যেভাবেই রান্না করো সেভাবেই খেয়ে। ক্যাপসিকামের সময় আমি ক্যাপসিকাম টমেটো দিয়েই বেশি খাই, এই ঝালটা অনেকদিন পর করছি। বুঝতে পারছে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর কিছু বাকি আছে, ভেজে তুলে দেবো।
একে একে সব মাছগুলো ভাজা হয়ে গেল, সব মাছ ভাজাগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে একটু বড়ি ভেজে নেব, বড়ি দিয়ে করবো, যেন একটু বড়িটাও ভেজে নেব। বড়ি দিয়ে করলে একটা অন্যরকম গন্ধ হয়। মাছের সঙ্গেই দিয়ে দিলে হতো, কিন্তু মাছের সঙ্গে আর দিলাম না। এবার জিরা ফোড়ন দেব, সাদা জিরা। ফোড়নটা একটু গরম হলে তার মধ্যে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, ফেলে রেখেছি দুটো কাঁচা লঙ্কা। দেবো টমেটো, দেবো আদা, গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেবো ধনে জিরে, এই ধনে জিরে গুঁড়োটা খেতে খুব ভালো হয়। তোমরা খেতে বানিয়েছো আমার কথা মতন, আমাকে জানিও কেমন লাগছে খেতে। একটু জল দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলা দিয়েছি তো। এবার দেবো নুন, দেবো হলুদ, দেবো কাশ্মীরি লঙ্কা। ভালো করে ভাজা ভাজা হবে, একটু সিদ্ধ হবে সব কিছু। তারপরে ঝোল, খুব বেশি ঝোল দেবো না, মাখো মাখো। এবার একটু ঢেকে দেব, টমেটোটা আছে তো একটু টমেটোটাও সিদ্ধ হবে, ঢেকে দেবো। টমেটোগুলো সব হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ঝোল দিয়ে দেবো একসাথে বানিয়ে। খুব বেশি ঝোল দেবো না, মোটামুটি মাছগুলো যাতে একটু ভালো করে ভেজে মানে ওঠে সেই হিসাবে একটু ঝোল। একটু ফুটে উঠুক ঝোলটা, মাছগুলো ছেড়ে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। আমার পাবদা মাছের ঝালের ফাইনাল লুকটা দেখো, খেতেও খুব ভালো হয়। এভাবে করে দেখো, খেতে খুব ভালো লাগে। আজকে পাবদা মাছের ঝাল দিয়েই ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আবার আসবো একটা নতুন দিন নিয়ে, নতুন রান্না নিয়ে।